নমস্কার বন্ধুরা, হোমকুক তনুজার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি একদম নরম তুলতুলে পারফেক্ট তালের বড়ার রেসিপি। এর জন্য আমি একটি বোল নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ ময়দা, 1 কাপ আটা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ চিনি এবং একটি মালা থেকে হাফ হচ্ছে নারকেল কোড়া। আর এই কাপেরই 1.5 কাপ তালের পাল্প নিয়েছি। তালের পাল্পটা জলটা যতটা পারবেন কম দেবেন, কারণ জলটা বেশি দিলে পাল্পটা পাতলা হয়ে যাবে। আর দেব সামান্য লবণ। এবার এটিকে আমি গুলে নেব। ভালো করে গুলে নেব। এবার আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। ঠিক এইরকম হবে, খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না গোলাটা। ঠিক এইরকম মেজারমেন্ট আসবে। তেলটা আমি বসিয়ে দিয়েছি। আমার গ্যাসের ফ্লেমটা ঠিক মাঝারিতে দেব, কমেও দেবো না আবার বেশি দেবো না, বেশি জোরে দিলে পুড়ে যেতে পারে। আর একদম লো ফ্লেমে দিলে গায়ে গায়ে লেগে যেতে পারে। তেলটা গরম হোক। প্রথমে আমি একটু দিয়ে দেখছি, একটু এখনো হয়নি, একটু দেরি আছে। আমার তেলটা হয়ে গেছে। আমি এবার হাতের এইভাবে আমি বড়াটা ছেড়ে দেবো।
কিছুক্ষণ এইভাবে রেখে দেবো, তারপরে উল্টাবো। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করবেন। আর কটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা টিপস বলছি, তাল গুলে যখন দেখবেন যে তালের পাল্পটা তিতো লাগছে, তখন তালের মধ্যে হাফ কাপ জল দেবেন, দিয়ে একটা মোটা সিল্কের কাপড় নেবেন, নিয়ে তার মধ্যে তালগুলো দিয়ে আপনার 2 ঘন্টার জন্যে ঝুলিয়ে রেখে দেবেন। দেখবেন জলের মতো একটা জল জল বেরোচ্ছে। 2 ঘন্টা পরে আপনারা ওই তালের পাল্প দিয়ে বড়া করবেন, দেখবেন আর তিতো ভাবটা লাগবে না। আমার এই তালের বড়াটাও আমার তিতো লাগছিল, আমি ওইভাবে এটা করেছি, আমার এখন আর তিতো লাগছে না। এটা বড়াগুলি আমার হয়ে গেছে। আপনারা এভাবে বানাবেন, দেখবেন একদম পারফেক্ট নরম এবং খাস্তা হয়েছে। একটা আমি ভেঙে দেখাই, দেখুন ভিতরটা এরকম নরম আর উপরটা একদম খাস্তা। আপনারা এইভাবেই বানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।